আপনারা দেখছেন SR24x7 নিউজ। গ্যাস্ট্রোনমির নতুন দিগন্ত উন্মোচন করে হাওড়ায় খাদ্য রসিকদের জন্য এক প্রিমিয়াম ফাইন ডিজাইনিং অভিজ্ঞতার বার্তা নিয়ে আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করল দ্য সাফায়ার ফাইন ডাইন রেস্টুরেন্ট। 2রা আগস্ট 2026 এক জমকালো গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই নতুন অভিজাত রেস্টুরেন্টের শুভ উদ্বোধন সম্পন্ন হয়। সুস্বাদু ও বৈচিত্র্যময় খাবারের পাশাপাশি আধুনিক সাজসজ্জা, নান্দনিক পরিবেশ এবং আন্তর্জাতিক মানের আতিথেয়তার এক অনবদ্য মেলবন্ধন ঘটিয়ে শহরে ভোজন রসিকদের এক অনন্য স্বাদযাত্রার আমন্ত্রণে সাজিয়ে তোলা হয়েছে এই নতুন প্রতিষ্ঠানটিকে। হাওড়ার কোনা এক্সপ্রেস সংলগ্ন ইচ্ছাপুরের বেলেপোল এলাকায় সুবিশাল স্থান জুড়ে তৈরি করা হয়েছে এই রেস্টুরেন্টটি। আয়োজকদের মূল লক্ষ্যই হলো সাধারণ খাওয়া দাওয়ার গণ্ডি পেরিয়ে প্রতিটি অতিথিকে এক অবিস্মরণীয় ডাইনিং অভিজ্ঞতার উপহার দেওয়ার। পরিবার বা বন্ধুদের সাথে কাটানো আনন্দের মুহূর্ত হোক কিংবা কর্পোরেটিভ মিটিং ও আড্ডা, সব ধরনের সামাজিক উদযাপনের জন্য এখানে গড়ে তোলা হয়েছে এক স্বাচ্ছন্দ্যময় ও রুচিশীল আবহাওয়া। মনোরম আলোকসজ্জা ও শান্ত অভিজাত পরিবেশে নিশ্চিত করে যে প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে অত্যন্ত বিশেষ। উদ্বোধনী সন্ধ্যায় আয়োজক কর্তৃপক্ষের পক্ষ থেকে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভানুদায়ী ও সাধারণ মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। তারা স্পষ্টভাবে তুলে ধরেন যে দ্য সাফায়ার ফাইন ডাইন রেস্টুরেন্ট কেবল কোনো খাবারের দোকান নয়, এটি উৎকৃষ্ট মানের স্বাদ, অভিজাত্য ও বিশিষ্ট আতিথেয়তার এক অবিচ্ছেদ্য গন্তব্য। শহরের বুক থেকে সামান্য দূরে একটু ভিন্ন স্বাদের ছোঁয়া ও মনোরম পরিবেশের খোঁজে থাকা প্রতিটি ভোজন রসিক মানুষকে এই নতুন ও রোমাঞ্চকর স্বাদযাত্রায় অংশ নিতে সানন্দে আমন্ত্রণ জানানো হচ্ছে। অনেক দিনের পরিশ্রম, অনেক ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার সবই আপনারা জানেন। তো অনেক কিছু হার্ডল আমরা পার করে আজকে এই দিনটা এসেছি। আমাদের মানে স্বপ্নের একটা প্রজেক্ট। তো দ্য সাফায়ার আমার মেয়ের দেওয়া নাম। তো দুটো বাচ্চার অনেক পরিকল্পনা, অনেক কিছু মিলিয়েই আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। মূলত ফ্যামিলি রেস্টুরেন্ট। এখানে আমরা প্রথমে স্টার্ট করছি 4 রকম কুইজিন দিয়ে, ইন্ডিয়ান, বেঙ্গলি, তন্দুর আর এছাড়া হচ্ছে চাইনিজ। 4 রকম দিয়ে এখন আমরা স্টার্ট করছি। সবটা একটু সারপ্রাইজ হইনি, ওটা আস্তে আস্তে প্রকাশ্য। এখন বলে দিলে তো সবাই জেনে যায়। আমাদের কিচেনটা যে পরিচালনা করছেন তিনি একজন শেফ। তিনি তাজমহলের মতো হোটেলে কাজ করে এসেছেন। তো শুধু কুক নয়, মানে কুক দিয়ে রান্না করানো নয়, শেফ দিয়ে আমরা এই ডিশগুলো তৈরি করব। তো সেখানে দাঁড়িয়ে আমরা হাওড়া ডিস্ট্রিক্টে কলকাতার মতো সমস্ত ডিশ আমরা আমদানি করতে চাই। আমাদের বরাবরই লক্ষ্য যে একটু প্রিমিয়াম কাস্টমারের দিকে, আমাদের ভদ্র সভ্য অথচ উচ্চবিত্ত এই ধরনের কাস্টমারকে আমরা টার্গেট করে আমরা আস্তে আস্তে এগোবো। এটা আমাদের প্রাথমিক টার্গেট। এরপরে আমাদের এই ফ্লোরটার নিচেই আমরা একটা বারকাম রেস্টুরেন্ট চালু করছি, খুব শীঘ্রই সেটা চালু হবে এবং সেখানেও আমরা ওই ধরনের কাস্টমারকে টার্গেট করে এগোচ্ছি। আমাদের প্রথম থেকেই টার্গেট থাকবে যে একটু উচ্চ দাম রেখে ভালো মানের খাবার দাবার, যেতে মানুষ খাওয়া দাওয়ার টেস্ট অনেকেরই হয়, কিন্তু খাওয়া দাওয়ার পরে সেই খাবারটা খাওয়ার পরে মানুষের যাতে আর মানে অসুবিধা না হয়, কোনো হজমের কোনো সমস্যা না হয়, সেদিকটাও আমরা মাথা রাখি। সেভাবেই আমরা বিভিন্ন খাবার দাবার তৈরি করি। সেকশন, ননভেজ সেকশন একদম আলাদা। ভেজে যেমন গুজরাটি থালির মতো থালি থাকছে, তেমনি নন ভেজে মুগলাইয়ের মতো থালি থাকছে। সমস্ত ব্যাপারটাই একদম অন্যরকম ভাবে তৈরি করা। মাসটা একদমই আমাদের ওপেনিং মাস বলে আমরা একটা ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা রেখেছি, যে যারা প্রাথমিক যে কাস্টমার গুলো 1 মাসে আসবে, সেই প্রথম মাসের জন্য আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট করে দেবো। প্রত্যেক স্টুডেন্টের ওপর নিচ মিলিয়ে 100 জনের ক্যাপাসিটি আছে। অথচ যদি দেখেন লক্ষ্য করে, তো এখানে আরামসে আমরা 150 জন 200টা সিট করতে পারতাম। কিন্তু আমরা ওই যে বললাম প্রথম থেকেই যে আমরা ওইটাই লক্ষ্য রেখেছি যে আমরা একটা প্রিমিয়াম রেস্টুরেন্ট করার জন্য। সেই জন্যই এটাকে ওইভাবে সিট ক্যাপাসিটিটা কমিয়ে দিয়ে আমরা ভালোভাবে যাতে মানুষ এসে বসে খেতে পারে,
সেই ব্যবস্থাটাই করে দিচ্ছি। তো বাসে হাওড়া স্টেশন থেকে বেলেপুর স্টপেজে নামলে পরে সামনে আমাদের স্কুল। সরকারি নিয়ম অনুযায়ী 12টা থেকে 11টা, দুপুর 12টা থেকে রাত্রির 11টা। আসলে প্রত্যেকটা রেস্টুরেন্টের একটা নিজস্বতা রয়েছে, স্যাফায়ার নামটাতেই একটা ভীষণ এক্সক্লুসিভ ব্যাপার, একটা বেশ প্রাইসলেস ব্যাপার, সেরকম একটা ফিলিং আসছিল। বিল্ডিং এ ঢুকতে কিন্তু সেই ভাইব্রেশনটা পেলাম। আর কলকাতাতে অনেক রেস্টুরেন্টে আমি ঘুরেছি ওর সাথে, বিয়ের যে সময়টা সেই সময় আমি প্রচুর রেস্টুরেন্টে ঘুরেছি। এখানে এসে একটা নতুন এনভায়রনমেন্ট পেলাম। আর এই যে দিলীপ দা, সঙ্গীতাদি এবং সুদেশ না সবাই মিলে এত ভালো কাজ করছে, সঙ্গীতা আমার সাথে যোগাযোগ করেছি, সমস্তটা মিলিয়ে আজকে এই সন্ধ্যাবেলা আমার বরকে পেয়েছি সানডে ইভিনিং, এবং আপনারা সকলে এসেছেন, ভীষণ আনন্দ হচ্ছে। শুধু তাই না, খুব ভাইব্রেশনটা ফিল করছি রাত অফ আ ভেরি সাকসেসফুল বিজনেস, এবং আশা করছি যে খুব খুব সাফল্যতা লাভ করুক সাফায়ার একটা ফাইন ডাইন রেস্টুরেন্ট হিসেবে, এবং ভবিষ্যতে নানা চেইন খুলে দিক গোটা কলকাতা এবং অন্য প্রান্তেও বটে। বউ কাজের মধ্যে থাকে, আমিও কাজের মধ্যে থাকি। উইকেন্ডে একটু টাইম পেয়েছি, সেখানে আমরা একটা জায়গায় আসতে পারছি যেটা খুব ফ্যামিলি ফ্রেন্ডলি, একটা খুবই মানে আনন্দের একটা পরিবেশ। কেক কাটিং হচ্ছে, গান বাজনা হচ্ছে, একটা খুব আনন্দের পরিবেশ। যেখানে আমি বউয়ের সাথে থাকতে পারছি, ভালো খাবার এনজয় করছি, সব মিলিয়ে তো নিঃসন্দেহে খুবই আনন্দ একটা। এবং মেন রোডের উপর এত সুন্দর একটা 3 তলা একটা রেস্টুরেন্ট, সেখানে আপনারা ভালো খাবার পাবেন, যে কোনো অনুষ্ঠান এখানে এসে আপনারা উদযাপন করতে পারবেন। সব মিলিয়ে তো নিঃসন্দেহে একটা সোনায় সোহাগা টাইপের ব্যাপার। দাদা যখন প্রথমবার আমাকে একটা ফাইন ডাইনিং রেস্টুরেন্টে নিয়ে গিয়েছিল, আমি বুঝেছিলাম যে উই আর গোইং টু প্রপোজ টু ইচ আদার, এবং আমাদের ওই মানে ফাইন ডাইনিং এর মাধ্যমেই কিন্তু একটু একটু করে একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়ে। তো আই থিঙ্ক আমাদের রিয়েলি রেসপেক্ট ফাইন ডাইনিং।